السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. صدق الله مولانا العظيم. الحمد لله. দারুস-সুন্নাহ মাশকানি সংগঠন মাদ্রাসা ১৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০ জানুয়ারি ২০২৪ ইংরেজি রোজ শনিবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ জাল্লা শানুহু দরবারে আমরা সহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সবাই মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, রব্বে কাবা আরশের মালিক খুশি হবে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তখন খুশি হবে। এমনকি মহান আল্লাহ ওই সমস্ত শুকর গুজার বান্দাদের শানে কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের শুকরিয়া আদায় যারা করে তাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেবে, আর যারা শুকরিয়া আদায় করবে না তাদের নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। আমরা সবাই শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগিতে আমাদেরকে সুস্থ রাখছেন, এখন আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখছেন, এখন আল্লাহ তাআলা আমাদেরকে কথা শোনার সুযোগ দিয়েছেন, এখন আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, এখন আল্লাহ তাআলা আমাদেরকে কথা শুনে বোঝার জন্য মেধা শক্তি ব্রেন সুস্থ করে রাখছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি।
আল্লাহ চাইলে আমাদেরকে দুনিয়াতে জীবিত না রেখে মৃত্যু দিতে পারত। আল্লাহ চাইলে আমাদেরকে অসুস্থ রেখে বিভিন্ন হসপিটালের মধ্যে শায়িত রাখতে পারত। আল্লাহ চাইলে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে ঘরের মধ্যে বসাইতে পারত। মহান আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রাখছেন, শুকর আদায় করা দরকার। মহান আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, কথা বলতে পারছি, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। মহান আল্লাহ আমাদেরকে কথা শোনার সুযোগ করে দিয়েছেন, শুনতে পারছি, সেজন্য শুকরিয়া আদায় করা দরকার। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করছি, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার। যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, আর যদি শুকরিয়া আদায় না করি তাহলে নিয়ামত সংকীর্ণ করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাদের উপর, আমাদের উপর রাগান্বিত হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন। এজন্য কবি বলেন, নিয়ামতুকা শুকর করনা, নিয়ামতুকা শুকর করনা ইহ বড়া মেহরবান है, নিয়ামতুকা কুফর করনা ইহ বড়া নাফরমান है। যে ব্যক্তি নিয়ামত পাইল, পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, যেন আল্লাহ তাআলা তার উপর একটা মায়া এবং দয়া অনুগ্রহ জারি রাখলেন, করলেন। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, সেজন্য বড় একটা নাফরমানির খাতারে চলে গেল, নাফরমান হয়ে গেল। তো যাই হোক, আমি আপনাদের সামনে নিয়ামত সম্পর্কে বলছিলাম এবং আমাদের খুশনসিব যে দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আজকের এই ইসলামী মহাসম্মেলনে উদ্যোগে যে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনব, উদ্দেশ্য থাকবে একটা, যে আল্লাহ আমাকে শোনার সুযোগ করে দিয়েছেন যেন আমল করতে পারি, আল্লাহ আমাকে বোঝার সুযোগ করে দিয়েছেন যেন আমল করতে পারি, তবেই আপনি আমি কামিয়াব হব ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেকেই বলে যে মাদ্রাসায় পড়ে তার ফায়দা কি? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত লোকেরা, যেই সমস্ত বান্দা বান্দি মাদ্রাসায় পড়ে কোরআনের হাফিজ হবেন এবং হাফেজা হবেন, কোরআনের হাফিজ সাহেব হবেন, পুরুষ হন বা মহিলা হন, যারা কোরআন মুখস্থকারী হবেন, ওই সমস্ত শ্রেণীদের শানে নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এভাবে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের শানে কি হবে বলে দিয়েছেন। কিছু মানুষেরা কিয়ামতের ময়দানে দেখতে পাবে, কিছু মানুষ এক একটা করে এক একটা জিনিস করে, এক একটা ভবন করে, অনেক অনেক ভবন চলছে। যেমন একটা ভবনের উপর অনেক সময় 5 এবং 10 তলা ভবন হয়ে যায়, এভাবে 100 তলাও অনেক জায়গায় দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ বান্দা বান্দীদের জন্য কিয়ামতের ময়দানে এমন ভাবে এমন একটা ভবন করে রাখবেন, এমন একটা বিল্ডিং রাখবেন, যে বিল্ডিং এর মধ্যে এত তলা ভবন হবে। মহান নবী আলাইহিস সালাম বলেন, 6666টা আয়াত যেই বান্দা বান্দির মুখস্থ থাকবে, ওদেরকে আল্লাহ এত তলা ভবন দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি পড়ো এবং যা পড়বা তা তুমি চলতে থাকো, তোমার জন্য অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই দিন দেখা যাবে কিছু মানুষ এমন হবে যে 50 তলা ভবন সে উঠানামা করছে, আবার কিছু মানুষ এমন হবে 100 তলা ভবন উঠানামা করছে, আবার কিছু মানুষ এমন দেখা যাবে যেন 1000 তলা ভবন, 1000 তলা ভবন সে চড়ছে,
আবার কিছু মানুষ এমন হবে 2000 তলা ভবন চলবে, আবার কিছু মানুষ দেখবেন 5 থেকে 6000, 6 থেকে 6666টা তলা ভবন সে চলবে। বলে কেমনে? যে যদি দুনিয়ার জমিনে সে একটা সূরা মুখস্থ করে, কোরআনুল কারীম থেকে একটা সূরা যদি মুখস্থ করে, সেই পরিমাণ আল্লাহ তাকে চড়ার সুযোগ করে দিবেন ভবন। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে দেখা যাবে কিয়ামতের ময়দানে কোন মানুষ সে 10টা সূরা শিখছে, কোরআনুল কারীম থেকে 7টা সূরা পড়ছে, শিখছে, মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7টা সূরা 10টা সূরার ভিতরে যতগুলো আয়াত দিবেন অতগুলো তলা ভবন চড়ার জন্য অনুমতি, পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, বন্ধু আমার, কোরআন মুখস্থ করলে কতই না বড় সৌভাগ্যবান ওই সমস্ত লোক যারা পরকালে বিনা হিসাবে এত তলা ভবন ছাড়বে। আল্লাহু আকবার। এজন্য ভাই আমার, বন্ধু আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে সন্তানদেরকে আমার দায়িত্ব তাদেরকে কোরআন সহিহ পড়ানো, কোরআন সহিহ পড়ানো এবং শেখার জন্য, পড়ার জন্য সুযোগ ব্যবস্থা করে দেওয়া। আজকাল আমরা সেটার থেকে দূরে যাচ্ছি। এজন্য আঞ্জুমান হেফাজতে ইসলাম আমাদের বরুণা মাদ্রাসার একটা শাখা হচ্ছে, একটা সংগঠন হচ্ছে অরাজনৈতিক, যেটা কাজ হবে সব কিছুর ঊর্ধ্বে। এর মধ্যে একটা হলো আঞ্জুমান হেফাজতে ইসলাম, যেটা সকাল সন্ধ্যা মানুষদেরকে কোরআনের একটা একটা সূরা, একটা একটা মাসআলা, একটা একটা হাদিস তাকে শেখানো, সেই অনুযায়ী সে যেন জীবন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার উদ্দেশ্যে পড়ার জন্য এবং পড়ানোর জন্য অধীনস্থ যারা আছে তাদেরকে পড়ানোর জন্য যেন সুযোগ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।